নির্যাতনকারীর ফাঁসি চান মুখ্যমন্ত্রী। সুবিচার দিতে তৎপর প্রশাসনিক প্রধান। আরজিকর হাসপাতালের মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় কঠোর অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় অপরাধীদের কোনো ঠাঁই নেই, এ কথাই তুলে ধরলেন প্রশাসনিক প্রধান। কোনোভাবেই অপরাধী যাতে ছাড়া না পায় সেজন্য সব ধরনের ব্যবস্থা নিচ্ছে রাজ্য প্রশাসন। উল্লেখ্য, শুক্রবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃত চিকিৎসকের বাবা মাকে আশ্বস্ত করেন রাজ্য প্রয়োজনীয় পদক্ষেপ করবে, দ্রুত যাতে দোষীরা ধরা পড়ে, দৃষ্টান্তমূলক শাস্তি পায় তা দেখবেন। কথা দিয়ে কথা রাখেন মুখ্যমন্ত্রী। সেই মতো 24 ঘন্টার মধ্যে অ্যাকশন নেয় পুলিশ। তড়িঘড়ি গ্রেফতার করা হয় অভিযুক্ত সঞ্জয় রায়কে। সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার বলে জানা গেছে। তার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সিটও এই নির্যাতনের কিনারা করতে সক্রিয় রয়েছে। রাজ্য সরকার যে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে তা আরও একবার শনিবার স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্টে কলকাতা নিরাপত্তম শহর বলে উঠে আসে। সংবেদনশীল দায়িত্ব পালনের কথা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মহিলা চিকিৎসকের মৃত্যু ন্যক্কারজনক, জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ যুক্তিসঙ্গত, ঘৃণ্যতম অপরাধে ফাস্ট ট্র্যাক আদালতে ফাঁসির আবেদন জানানো উচিত। এই ধরনের ঘটনায় কোনো ক্ষমা নেই, কোনোভাবেই সমর্থন করা যায় না। সিবিআই তদন্ত করলেও আমাদের কোনো অসুবিধা নেই, কারণ আমাদের কোনো কিছু লুকোনোর নেই। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, যিনি গ্রেফতার হয়েছেন তার হাসপাতালে যাতায়াত ছিল। তিনি বলেন, হাসপাতালের ভিতরের বিষয়ে দেখভালের জন্য সুপার প্রিন্সিপালদেরও দায়িত্ব রয়েছে। সেক্ষেত্রে কোনো ফাঁক ফোঁকর ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রী আন্দোলনরত ডাক্তারি পড়ুয়াদের কাছে আবেদন করেছেন, নিন্দনীয় ঘটনায় চিকিৎসকরা প্রতিবাদ করুন, কিন্তু দেখবেন পরিষেবা যাতে ব্যাহত না হয়। রাজ্য সরকারের এই কঠোর পদক্ষেপ নিহতের পরিজনদের আশ্বস্ত করছে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।